দেশে স্টারলিংকের আসার খবর ইতিবাচক, কিন্তু মোবাইল অপারেটররা যদি আইএসপি সেবা দেয় তাহলে এই খাতের জন্য এটা হবে বড় হুমকি। একই সাথে টেলিযোগাযোগ লাইসেন্সিং নীতিমালা বাস্তবায়নের আগে দেশের স্বার্থকে গুরুত্ব দেওয়ার আহ্বান এনটিটিএন অপারেটর ফাইবার অ্যাট হোমের। বুধবার এক ব্রিফিংয়ে এই দাবি জানান তারা। বিস্তারিত প্রতিবেদনে। নতুন টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালায় বড় ধরনের পরিবর্তন আনছে বিটিআরসি। আগে থেকেই আলোচনায় ছিল মোবাইল অপারেটরদের সরাসরি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেয়া নিয়ে। এর মাঝেই দেশে চলে এলো এলন মাস্কের স্টারলিংক। সব মিলে কি হবে প্রচলিত ইন্টারনেটের ভবিষ্যৎ? কতটা শঙ্কায় বিশেষ করে নেশন ওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক এনটিটিএন? টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক টিআরএনবি আয়োজিত কর্মশালায় এই খাতের চ্যালেঞ্জ তুলে ধরে এনটিটিএন অপারেটর ফাইবার অ্যাট হোম জানায়, স্টারলিংক দেশে আসায় সাময়িকভাবে ব্যবসা চ্যালেঞ্জের মুখে পড়ার সম্ভাবনা থাকলেও সেবা প্রতিযোগিতা বাড়বে। বড় শহরগুলোতে এটা আইএসপির বিকল্প হবে না। কস্ট ওয়াইজ স্টারলিংক কখনোই আসলে আইএসপির পর্যায়ে নামতে পারবে না, এতে কোনো সন্দেহ নেই। কাজে এখানে কম্পিটিশন থাকবে। আমার কাছে মনে হয় স্টারলিংক আসার ফলে আমাদের আইএসপিদের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করবে। সাময়িকভাবে তারা কিছু বিজনেস করবে, কিন্তু ইভেনচুয়ালি তারা কোয়ালিটি ইমপ্রুভ করলে এই জায়গায় আসলে সহাবস্থান থাকবে একটা। যারা যাদের খুব ক্রিটিক্যাল সার্ভিস তারা হয়তো স্টারলিংক রাখবে ব্যাকআপের জন্য, কিন্তু মূল যে জায়গাটা সেখানে আসলে আইএসপি আসলে এক্সিস্ট করবে। টেলিকম খাতের সাথে রাষ্ট্রের নিরাপত্তা ইস্যু জড়িত, তাই এই খাতে শতভাগ বিদেশি বিনিয়োগ থাকা উচিত নয়। এক্ষেত্রে দেশীয় উদ্যোক্তাদের এগিয়ে নেওয়ার তাগিদ এনটিটিএন অপারেটরদের। যে বাউন্ডারিতে আছে সে তার বাউন্ডারিতে তাকে বিজনেস করার জন্য বিটিআরসি প্রোটেকশন দেয়। আমাদের একটাই দাবি বেসিক্যালি, আর কোনো অন্য দ্বিতীয় তৃতীয় দাবি নাই। প্রায় 2 লাখ কিলোমিটার নেটওয়ার্ক রয়েছে এনটিটিএন সেবাদাতাদের। বিপুল অঙ্কের বিনিয়োগ করেছে প্রায় প্রতিটি অপারেটর। এই বাস্তবতায় নতুন নীতিমালায় বৈষম্য দূর করতে বিটিআরসির পক্ষ থেকে সুরক্ষা দেওয়ার আহ্বান এই খাত সংশ্লিষ্টদের। এই যে এত বড় ইনভেস্টমেন্ট, সবাই তো এত বড় ইনভেস্টমেন্ট করতে আসে নাই। রাকিব হাসান, 71, ঢাকা।